গঙ্গা ভাঙনে মানবতার হাত ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত শামশেরগঞ্জে। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ মুসলিম অধ্যুষিত একটি গ্রাম, যেখানে যুগ যুগ ধরে কয়েকটি হিন্দু পরিবার ও সম্প্রীতি ও ঐতিহ্যের সহাবস্থানে বসবাস করে আসছে। কিন্তু ভয়াবহ গঙ্গা ভাঙনের মুখে পড়েই ফের একবার নজিরবিহীন সম্প্রীতির ছবি ধরা পড়ল বুধবার সকাল থেকে। গঙ্গার ভাঙনে প্রথমেই ক্ষতিগ্রস্ত হতে শুরু করলো হিন্দু সম্প্রদায়ের কয়েকটি পরিবার। ইতিমধ্যেই জয়দেব সরকারের বাড়ি নদী গর্ভে তলিয়ে গেছে। ঘরবাড়ি ছেড়ে বিপন্ন অবস্থায় অন্যত্র আশ্রয় খুঁজছেন অনামিকা সরকার, বিশু সিংহ, বিজয় সিংহ, অর্জুন সরকার সহ আরও অনেকে। আতঙ্ক আর অসহায়তার মুহূর্তে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন প্রতিবেশী মুসলিম সম্প্রদায়ের মানুষজন। আনিকুল ইসলাম, মতিউর রহমান, সফি কামাল, ওয়াসিম আকরাম, মইদুল শেখরা প্রমুখরা একনাগারে কাজ করছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর শেষ সম্বল উদ্ধার করতে। কেউ তুলছেন টিউবওয়েল, কেউ সারাচ্ছেন টিনের চাল, কেউ আবার কাঁধে করে নিয়ে যাচ্ছেন আসবাবপত্র। এই সময় নেই কোনো ভেদাভেদ, নেই জাত ধর্মের ফারাক, আছে শুধু মানবতার হাত ধরা। এলাকার ডাক্তার রবিউল ইসলাম জানান, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি হিন্দু ভাইদের ঘরবাড়ি থেকে সব রকম সামগ্রী নিরাপদে অন্যত্র সরিয়ে নিতে। বিপদের সময় আমরা সবাই একে অপরের পাশে থাকব, এটাই ভালোবাসা, এটাই মানবতা। গঙ্গার জলস্তর ক্রমেই বাড়ছে, ফাটল ধরেছে চারপাশে। আতঙ্কে মানুষ ছোটাছুটি করছেন, কোথায় যাবেন কি করবেন বুঝে উঠতে পারছেন না। তবে এই ভয়ঙ্কর পরিস্থিতিতেও শামশেরগঞ্জে প্রতিবেশী মুসলিম সম্প্রদায়ের মানুষ যেভাবে হিন্দু পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন তা সম্প্রীতির অটুট বন্ধনের এক অনন্য দৃষ্টান্ত হয়ে রইল। কাদের বাড়ি ঘর সব এগুলো? আমাদের পার্শ্ববর্তী হিন্দুদের বাড়ি ঘর, হিন্দু ভাবি না, আমরা ভাই 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 চলছে। সবই মুসলিমের সংগঠন ছিল, সব এসে ভাঙাচুরা করছে, ঠিকঠাক করছে, সবাই মিলে সহায়তা করছে। আচ্ছা, প্রতিবেশীদের পাশে আপনারা এই মুহূর্তে? প্রতিবেশীদের পাশে আছি আমরা, হিন্দু মুসলমান বুঝি না আমরা। আচ্ছা, সব ভাই ভাই বলে চলছি। কি অবস্থা এখন গঙ্গার? এখন গঙ্গার অবস্থা খুব খারাপ, এখন যা চলছে ভাঙচুরা চলিয়ে গেছে বাড়ি ঘর, ভাঙাচুরা চলছে, দেখতে পাচ্ছেন সব। কার বাড়ি এটা? এটা হচ্ছে আপনার স্বামীটা এখানে থাকে না, অনামিকার নাম। আচ্ছা, কারা কারা ভাঙছেন? স্বামীর নাম রাম, এখানে থাকে না। আচ্ছা, কি না আলাদা থাকে? আপনার নাম কি? আনিকুল ইসলাম। আজকে ঘন্টা দুয়েক আগে থেকে যে ভয়ানক অবস্থা তৈরি হয়েছে, এই ভয়ানক তৈরি যেভাবে বাড়িঘর নদী গর্ভে তলিয়ে যাচ্ছে, তাতে এই পরিস্থিতিতে জাতপাত না বুঝে, হিন্দু মুসলিম না দেখে যেভাবে মানুষ ঝাঁপিয়ে পড়েছে এলাকার মানুষ, যে তাদেরকে ঘর বাড়ি থেকে যতটা পারা যায় উদ্ধার করার চেষ্টা করছে। আচ্ছা, তাতে সবাই একমত, সবাই জান প্রাণ দিয়ে প্রচেষ্টা করছে। তাতে হিন্দু মুসলমান জাতের কোনো কথা নেই, মুসলিমরাই দেখছে অধিকাংশ বেশিরাই, তাই না তাদেরকে উদ্ধার করে দিচ্ছে, গাড়িতে চাপিয়ে দিচ্ছে, মাল টানছে। এই পরিস্থিতিতে যা নদী গর্ভে বাড়িঘর পড়েছে বা পড়ছে, তাতে মানুষের দুর্ভাগ্য, খুব কষ্ট কপালে। কারোর একটা জায়গা কেনার মতো ক্ষমতাও নেই, আর কোনো জায়গা কিনাও নেই, বাড়িঘর করার মতো সামর্থ্য নেই। এই পরিস্থিতিতে সরকারের সাহায্য ছাড়া এইসব লোকগুলো কিছু করতে পারবে না। কোথায় যাচ্ছে এখন ওরা? এখন যাচ্ছে হয়তো কেউ আত্মীয় স্বজন বাড়িতে, কেউ হয়তো পার্শ্ববর্তী বাড়িতে কেউ যাচ্ছে, বা স্কুলে যাচ্ছে, বা মাদ্রাসায় যাচ্ছে, হয়তো যে যেখানে বাসে যার আশ্রয় কেন্দ্র খুঁজে নেওয়ার সেখানে যাচ্ছে আপাতত আশ্রয় নেওয়ার জন্য। ঠিক, আপনার নাম? আমার নাম ডাক্তার এমডি রবিউল ইসলাম। হ্যালো ফ্রেন্ডস, আমি ডক্টর মোহাম্মদ জাকিরুল ইসলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি চর্মরোগ নিয়ে, স্কিন অ্যালার্জি। আমার পাশে যিনি বসে আছেন, উনি দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছিলেন। মোটামুটি 1 বছর ধরে তিনি অ্যান্টি অ্যালার্জি ওষুধ খেয়ে যাচ্ছেন, কিন্তু তিনি পুরোপুরিভাবে আরোগ্য হতে পারছেন না। শেষ পর্যন্ত তিনি এই হ্যান্ডিম্যান হোমিও কিউরে আসেন এবং প্রথম দফা ওষুধ খাওয়ার পর তিনি অনেক সুস্থ আছেন। এখন আর তার কোনো অসুবিধা হয় না। আমরা সম্পূর্ণ ঘটনাটা রোগীর মুখ থেকে শুনবো। এখানে কি সমস্যা নিয়েছিলেন? এলার্জি স্কিন, যেগুলো গায়ে চাকা চাকা ভাবে দাগ হয়তো, তো অনেক ওষুধ খেয়েছিলাম। তো তার 2 দিন পর 3 দিন পর আবার দেখা দিত তোমার সম্পূর্ণ শ্বাস ছিল না। তো আমি সংবাদ মাধ্যমে খবর প্রচার দেখতে পাই, তার মাধ্যমে এখানকার পাই খবর, তো আসি আমি। তো প্রথম দফার ওষুধটি খাওয়ার পরে আমি অনেকটা সুস্থ আছি এবং অনেকটা আর হচ্ছে না এগুলো। এখন আর চুলকায় না? না, এখন আর কিছু বের হয় না। না, তো আমাকে যেহেতু আর ওষুধ চালিয়ে যেতে হবে সম্পূর্ণভাবে ভালো করতে, অনেকটাই এখন সুস্থ, ভালো হয়ে গেছে অলরেডি। তাহলে রোগীর মুখ থেকে আমরা শুনলাম যে
তিনি এই সমস্যাটা নিয়ে দীর্ঘ 1 বছর ধরে ভুগছেন। তিনি এই হ্যানিম্যান হোমিওপ্যাথির খবর পেয়ে এখানে হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মাধ্যমে তিনি সম্পূর্ণরূপে আরোগ্য আছেন। এখন তার কোনো রকম অসুবিধা হয় না। তাই এই ভিডিওর মাধ্যমে সকলের কাছে এই মেসেজ পৌঁছাতে চাই, যিনারা স্কিন অ্যালার্জি নিয়ে ভুগছেন ওনারা অতি সত্বর হ্যানিম্যান হোমিওপ্যাথি যোগাযোগ করুন, আশানুরূপ ফল পাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ।